তেলের মূল্য বৃদ্ধির কারণে সব ধরনের পণ্য ও সেবার দাম বৃদ্ধির মধ্যেই নভেম্বর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় মাত্র 5.98% বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। সংস্থাটি বলেছে, গত মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে 5.43%, আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে 6.87%। সব মিলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 5.98%। পরিসংখ্যান ব্যুরোর মূল্যস্ফীতি সংক্রান্ত নিয়মিত বুলেটিনে নভেম্বর সংখ্যায় বলা হয়েছে, অক্টোবর মাসে মূল্যস্ফীতি হয়েছিল 5.70%। এই হিসেবে মাসের ব্যবধানে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 0.28% পয়েন্ট। প্রতিবেদনে পর্যালোচনায় দেখা গেছে, নভেম্বর মাসে অক্টোবরের তুলনায় খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। অক্টোবরে 5.22% থেকে নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 0.21% পয়েন্ট। আর একই সময়ে 6.48% থেকে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি প্রায় 0.90% পয়েন্ট বেড়ে নভেম্বরে দাঁড়িয়েছে 6.87%। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বিভিন্ন পণ্য ও সেবার দাম বৃদ্ধির সঙ্গে পরিসংখ্যান ব্যুরোর মূল্যস্ফীতির তথ্যের সঙ্গতি নেই বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। তারা বলছেন, নভেম্বরের শুরুতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মাস জুড়ে দফায় দফায় পরিমাণ বাড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য ও সেবার দাম বেড়েছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি বলছে, গত মাসে আগের বছর একই সময়ের তুলনায় চালের দাম প্রায় 10%, আটার দাম 37%, ময়দা 27%, ভোজ্য তেল 45%, মসুর ডাল 30, পেঁয়াজ 29, আদা 38, ব্রয়লার 26, গরুর দুধ 16, চিনি 22 ও রডের দাম প্রায় 33% পর্যন্ত বেড়েছে। সরকার পৃথক সংস্থার দাম আমলে নিলেও মূল্যস্ফীতি আরও বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বলছে, পণ্য ও সেবার দাম যে হারে বেড়েছে পরিসংখ্যান ব্যুরোর তথ্যে তার রিফ্লেকশন নেই। এর একটা কারণে হতে পারে যে সরকারি সংস্থাটি পুরাতন ভিত্তির উপর নির্ভর করে মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ করেছে। সময়ের সঙ্গে মানুষের আয় বৃদ্ধির কারণে ভোগের প্যাটার্ন পরিবর্তন হয়েছে, নতুন নতুন পণ্য ও সেবা মানুষের ভোগের তালিকায় যোগ হচ্ছে। এই অবস্থায় 2005 থেকে 6 অর্থ বছরের ভিত্তি ব্যবহার করে মূল্যস্ফীতির সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, নভেম্বর মাসে পল্লী অঞ্চলে মূল্যস্ফীতি 6.2% উন্নীত হয়েছে। অক্টোবরে পল্লীতে মূল্যস্ফীতি ছিল 5.81%। অন্যদিকে শহর অঞ্চলে 5.5% থেকে বেড়ে নভেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 5.59%।